গোবিন্দনগর গ্রামের পাশে আমার একটা ঘের আছে 150 বিঘে ভক্তডাঙ্গার বিলে। এই ঘের থাকা আমার গত 3 বছর আগে কৃষি অফিস থেকে আমাকে তরমুজ চাষের জন্য উদ্বুদ্ধ করে। আমার ওই 3 বছর আগে অল্প কিছু চারা দেয়, তাতে লাগায় আমার খুব ফলন হয়। ফলন হওয়ার পরে দ্বিতীয় বছর আমি সম্পূর্ণ জায়গায় তরমুজের চাষ করি, ব্যাপক ফলন হয় এবং ভালো টাকা বিক্রি হয়। এইবারটা আমার গত বছর হলুদ তরমুজ থাকে কিছু, হলুদ তরমুজটা খুব ভালো ফলন হয়। এইবার কৃষি অফিসে আমি জানালি যে আমার হলুদ তরমুজের বীজ দরকার, ওরা সবই আমি হলুদ লাগাবো, ওরা সবই হলুদ তরমুজের চারা বীজের ব্যবস্থা করে দেয় এবং সব জায়গায় আমি হলুদ তরমুজ লাগাইছি। ফলনও ভালো হয়েছে মোটামুটি, আশা করি দামও ভালো পাবো। এই যারা আমার লোকজন কাজ বাজ করে 10-15 জন লোক, তাদের বেতন টেতন দিয়ে আমার যা আশা করি আমার ভালো একটা লাভ হবে। কালিয়া উপজেলাতে বর্তমানে 11 হেক্টর জমিতে অফ সিজন তরমুজ চাষ হচ্ছে। আমরা যে ঘেরে এখন দাঁড়িয়ে আছি, এই ঘের মালিককে আমরা ইতোপূর্বে 250টি মাদার জন্য আমরা উপকরণ বিতরণ করেছিলাম। তো সেখান থেকে বর্তমানে এবছর উনি প্রায় 11,000 মাদা উনি নিজে করেছেন এবং আমার মনে হয় যে এটা অনেক বড় একটা সাফল্য এবং এইটার পিছনে সবচেয়ে বড় অবদান আছে আমাদের ক্লাইমেট স্মার্ট প্রকল্পের মাধ্যমে। খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন নামে একটা প্রকল্প। এই প্রকল্পের একটা প্রযুক্তি ছিল ঘেরের পাড়ে অফ সিজন তরমুজ চাষ এবং এটার উদ্দেশ্য হচ্ছে কোনো জমি যাতে পতিত না থাকে, পড়ে না থাকে। তো ঘেরের পাড়টাও যাতে কৃষক ব্যবহার করে সেখান থেকে একটা বাড়তি ইনকাম করতে পারে। তো এই কৃষক এবছর এখানে যে এখন অফ সিজন তরমুজ চাষ করেছেন এবং এর পরবর্তীতে উনি এখানে টমেটো চাষ করবেন। তো আমার মনে হয় যে অফ সিজন তরমুজ একটা লাভজনক ফসল এবং যদি কৃষক ভালো বাজার মূল্য পায়, তো আমাদের কালিয়াতে যেসব ঘের আছে এই ঘেরে আমরা পরবর্তীতে তাদেরকে পরামর্শ দিয়ে আরও আমাদের আবাদ আরও বৃদ্ধি করতে পারবো।